আসসালামু আলাইকুম ট্রেডার ভাইরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। ট্রেডার ভাইরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটি সাইটের পরিচয় করায় দেব। যে সাইটটি প্রতিটা ফরেক্স ট্রেডারই জানে যে সাইটটা কী কাজে লাগে বিস্তারিত। সাইটটার সঙ্গে মোটামুটি পরিচয় আছে, কিন্তু যারা জানেন তারা তো জানেনই। তারপরেও বিগিনার যারা আছে, যারা বিষয়টা সম্বন্ধে পুরোপুরি ধারণা এখনও নিতে পারেনি বা একদম বিগিনার, তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি। তো আমি আপনাদের সঙ্গে ফরেক্স ফ্যাক্টরির সঙ্গে পরিচয় করায় দেব। ফরেক্স ফ্যাক্টরিতে অনেক সুবিধা আছে এখানে। তো আপনি চাইলে এই সুবিধাগুলো কাজে লাগিয়ে আপনার ট্রেডিংকে আরেকটু উন্নত করতে পারেন। আপনার যে স্টাডি সেটাকে আরেকটু আগায় নিতে পারবেন এই সাইটটার মাধ্যমে। তো আমি একে একে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে মোটামুটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী। বন্ধুরা, আপনারা দেখছেন ফরেক্স স্কুল বিডি। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন, কারণ এখানে আপনি ফিনান্স রিলেটেড অনেক 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 টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো চলুন আমরা শুরু করি। তো ফরেক্স ফ্যাক্টরিতে আপনারা আসবেন, forexfactory.com। এটাতে যখনই আপনারা আসবেন, ভিজিট করবেন। ভিজিট করার পরে অনেক সময় এরকমই আসে। আসার পরে আমি প্রথম দিক থেকে একেবারে বুঝাই দেবো। এখানে দুইটা অপশন আছে, জয়েন এবং লগ ইন। তো এখানে আপনি চাইলে জয়েন করতে পারেন, ঠিক আছে। জয়েনের ক্ষেত্রে ইউজার নেম, পাসওয়ার্ড, তারপরে আপনার এখানে পাসওয়ার্ডটা দিবেন এবং এখানে পুনরায় দিবেন এবং একটা ইমেল অ্যাড্রেস দিবেন এবং আপনার কান্ট্রি যেটি সেটি আপনি সিলেক্ট করে দিবেন। তো এখানে ইউজার নেমের ক্ষেত্রে ইউজার নেমটি ইউনিক দিবেন। যেমন ইউজার নেমটি এরকম হতে পারে, যেমন রানা ডাবল ওয়ান, এরকম এই জাতীয় কিছু একটা দিয়ে আপনারা দেবেন। দেখুন, রানা নট অ্যাভেলেবেল, যখন এটা এখানে অ্যাভেলেবেল আসবে তখন আপনারা দিবেন। যেমন রানা ডাবল ওয়ান ডাবল জিরো, দেখুন, হ্যাঁ, এটা রানা ডাবল ওয়ান ডাবল জিরো ইজ অ্যাভেলেবেল। এইভাবে আপনারা ইউজার নেমটি সেট করবেন। এরপরে জয়েন দিলে আপনার জয়েন হয়ে যাবে। আপনার মেইলে একটা লিঙ্ক যেতে পারে, যদি সেখানে ক্লিক করতে বলে ক্লিক করে ভেরিফাই করে নেবেন। আচ্ছা, আমার এখানে একটা অ্যাকাউন্ট খোলা আছে, আমি জাস্ট লগ ইন করতেছি এবং এখানে আপনার ইমেলটি দিবেন, এখানে পাসওয়ার্ডটি দিয়ে আপনি জাস্ট লগ ইন বাটনে ক্লিক করলে আপনাকে লগ ইন করিয়ে দিবে। দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি, ঠিক আছে। প্রোফাইলটি এখানে আছে, এটা হলো ফরেক্স ফ্যাক্টরি। তো এই প্রোফাইলটি আমি সেট করেছি। এখানে আপনি আপনার একটা পোর্টফোলিও চাইলে ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। এখানে অনেক অপশন আছে, আপনি চাইলে এখানে সেই অপশনগুলো অ্যাড করে নিতে পারেন। যেমন ধরেন নো ট্রেড এক্সপ্লোরস, তারপরে নো পোস্ট, এখানে আমি কোনো পোস্ট করি নাই, ঠিক আছে। জয়েন, আপনি এখানে আপনার যে ইয়েগুলো আছে দেখুন, পেয়ার ট্রেড, হ্যাঁ, ট্রেডিং কত সময় আপনি কবে শুরু করেছেন সেটা, তারপরে ট্রেডিং স্টাইল, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, প্রাইস অ্যাকশন, টেকনিক্যাল, মানে এখানে আপনি আপনার তথ্যগুলো দিয়ে রাখতে পারেন। চাইলে আপনার একটা পিকচারও অ্যাড করতে পারেন। আমি যেমন আমার একটা পিকচার এখানে অ্যাড করেছি। এরপরে এখানে আছে ক্রিয়েট ট্রেড এক্সপ্লোর, এটাও আপনি এখান থেকে, এখানে অনেক অপশন আছে, এগুলো আসলে ইম্পর্ট্যান্ট কোনো বিষয় না। তো এখানে আপনারা চাইলে এগুলো নিজেরা দেখতে একটু দেখে করে নেবেন, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা যাব হলো ফর্মসে। দেখুন, ফর্মে আসার পরে এখানে অনেকেই ফর্ম পোস্ট করে। আপনি চাইলে এখানে আপনার ফর্মটিও পোস্ট করতে পারেন। সেক্ষেত্রে ফর্মের বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। এবং এখানে তারা যারা যেগুলো রিলিজ করেছে সেগুলো আপনারা এখান থেকে স্টাডি করবেন। যেমন অল ফর্মস লেটেস্ট লাইট, যেমন দেখুন এই যে বোল্ডার রিপ্লেট, এখানে এই একটা ফর্ম আছে, লেটস সি ক্যান প্রিন্ট 1300 আন্ডার টুডে, নেক্সট টু প্রিন্ট 1307। এই ধরনের এই যে এখানে কিছু কিছু বিষয় এখানে কিন্তু সে এক্সপ্লেন করেছে। দেখুন, এই যে কয়েকটা বিষয় সে এখানে কথা বলছে। তো এইসব বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো আপনারা চাইলে এখানে বুঝতে পারেন। যেমন এখানে ইনঅ্যাক্টিভিটিস ট্রেডিং, এখানে কি বোঝাচ্ছে এই ক্ষেত্রে, এখানে ধরেন বেশ কিছু টপিক আছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারবেন এখান থেকে। এখানে আমরা কম বেশি কিছু তথ্য এখানে আপনারা পাবেন। তো এই হলো ফর্মের বিষয়টা। এরপরে আমরা যাব হলো ট্রেডার্স।
এই যে ট্রেডার্সে আসার পরে দেখুন এখানে অনেক ট্রেডাররা এখানে আছে। এখানে ধরেন এই যে একজন আছে, ঠিক আছে, ওপেন শর্ট, সে এখানে বিভিন্ন সিট আপ দিয়েছে, দেখুন বিভিন্ন সময় বিভিন্ন পেয়ারগুলা শেয়ার করেছে, বিভিন্ন তার যে অ্যানালাইসিস ইটিসি বিভিন্ন অভিজ্ঞতা তারা এখানে শেয়ার করে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এই যে এনার একজন, হ্যাঁ, এদের হিস্ট্রিগুলো আপনারা চেক করতে পারেন, এদের সঙ্গে আপনারা চাইলে ভালো সম্পর্ক করতে পারেন, প্লাস এরা কি লেখে, কখন কি পোস্ট করে, এগুলো আপনারা দেখে মোটামুটি একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করতে পারেন। তো এই যে দেখুন এখানে স্ট্রিমটাকে যদি একটু টিকমার্ক করে দেই, তাহলে এখানে দেখাচ্ছে আপনার ট্রেডারে একজন জন সাওয়ারি, হ্যাঁ, রিটার্ন পাইছে এত পার্সেন্ট, পিপ পাইছে এত। এই যে মানে এখানে দেখুন অনেক লস দেখাচ্ছে, মানে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের, এখানে একটা হজবরল অবস্থা। এখানে আপনারা এগুলো বুঝে নেবেন। আমি মূল যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমি স্টেপ বাই স্টেপ সেখানে যাচ্ছি। তো এখানে বিভিন্ন ট্রেডাররা আছে, অনেকে এখানে সিগন্যাল দিয়ে থাকে। যেমন দেখুন পজিশন দ্য লাইভ অ্যাকাউন্ট, ঠিক আছে, ইউরো ইউএসডিতে আপনার ম্যাক্সিমাম যে ট্রেডাররা আছে তারা বর্তমানে আপনার কি অবস্থায় আছে তাদের পজিশনটা এখান থেকে আপনি দেখতে পারবেন। এই যে দেখুন 42% ট্রেডার এখানে আছে, হ্যাঁ, এখানে আছে বাকি যে পার্সেন্টেজ সেটা 58%। তো এটা যদি আপনার একটু ওপেন করি কি বলে, এখানে দেখুন ট্রেডার লং ট্রেডে আছে 280, হ্যাঁ, শর্টে আছে 387, অল এতগুলা, হ্যাঁ, লট সাইজ এত, ইটিসি। এই যে এখান থেকে কিছু কিছু আইডিয়া নেওয়া। এরপরে একটা ম্যাপ আছে এখানে, হ্যাঁ, কে কোথায় সেল করছে, কে কোথায় বাই করতেছে, হ্যাঁ, এই যে এন্ট্রিগুলা বিভিন্ন জনে কোথায় কোন ট্রেডারটার অবস্থান আছে বা কি বিস্তারিত বিস্তারিত, হ্যাঁ, আপনারা এখান থেকে একটা অভিজ্ঞতা নিতে পারেন চাইলে, হ্যাঁ, এগুলো আপনার বেশ কাজে লাগে। আচ্ছা, এইখানে দেখুন শর্ট ট্রেডে যদি আমরা একটু যাই, শর্ট ট্রেডের ক্ষেত্রেও মোটামুটি 58%। আর লং ট্রেডারের ক্ষেত্রে দেখুন এগুলো হলো লং ট্রেড। তো জিবিপি জেপির দেখাচ্ছে, হ্যাঁ, এই হলো বিষয় এখানে। আর আপাতত এখানে আর কোনো অপশন নাই, এই দুইটাই অপশন ছিল, এটা আপনারা দেখবেন। এবং এখানে আছে দেখুন জুন লিডার বোর্ড লাইভ অ্যাকাউন্ট, এখানে কিছু লাইভ অ্যাকাউন্ট তারা শেয়ার করেছে। তো আমরা যদি দেখি দিস মান্থ, দিস উইক, দিস ইয়ার করে দেবেন, এখানে ডেমো অ্যাড করা যায়, ঠিক আছে। তো দিস মান্থই থাকলো, ওকে, এখানে অ্যাপ্লাই দিন বা ক্যান্সেল দেন, কোনো সমস্যা নাই। এই যে TW একটা অপশন লেখা আছে, কি যেন এটা, আর সে 1 নম্বরে আছে, এখানে তার 333%, সম্ভবত এটা নেট আর্নিং। তো আমরা একটু এটাকে ওপেন করে দেখি তার ব্যাপারটা কি এখানে আসলে। সে এন্ট্রিগুলো নিয়েছে দেখুন, মোটামুটি সে যে লট সাইজগুলো ইউজ করেছে এটা তার লট দেখা যাচ্ছে। এন্ট্রি এক্সিট, সে কোথায় এন্ট্রি নিছে, কোথায় এক্সিট নিছে, পিপ কত পিপ করে গেইন করছে, টোটাল কত হয়েছে, হ্যাঁ, অল টাইম এটা, এবং প্রফিট কত হয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে, দেখেন। তো এখান থেকে মোটামুটি একজন ট্রেডারের হিস্ট্রি দেখলে নিজেরও অনেক কিছু শেখার আছে। এই যে দেখুন সে এখানেও মোটামুটি তার একটা গ্রাফ এখানে উঠে গেছে, হ্যাঁ। এই যে এখানে ব্যালেন্সেরও একটা অপশন আছে, ব্যালেন্স আছে কত তার কাছে বা ইটিসি, হ্যাঁ, এগুলা মোটামুটি এখানে অনেক অপশন আছে, আপনারা দেখতে পারেন চাইলে, হ্যাঁ, এগুলো আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এখানের অপশনটি শেষ, আমরা এরপরে যাব নিউজে। আচ্ছা, এই নিউজের একটা বিষয় হলো দেখুন এখানে যেমন ইউএস মর্টগেজ অ্যাপ্লিকেশন জাম্প টু হাইয়েস্ট সিন্স সেপ্টেম্বর 2016 MBA, ঠিক আছে, 43 মিনিট আগে এটা একজনে পোস্ট করেছে, ঠিক আছে। এটা আপনি খুলে দেখে এর বিস্তারিতটা পড়তে পারেন, চাইলে এখানে আপনার একটা অভিজ্ঞতা মতামত আপনি এখানে শেয়ার করতে পারেন, ঠিক আছে। এখানে সে বিস্তারিত লিখেছে এবং এখানে দেখুন ফুল স্টোরি, আপনি যদি ফুল স্টোরিতে ক্লিক করেন অন্য পেজে নিয়ে আপনাকে হয়তো ফুল স্টোরিটা পড়াবে, এই হলো বিষয়। আচ্ছা, যাই হোক, তো আমরা এখানেই দেখি এরপরের অপশনটা কি আছে। এই পাশে দেখুন কনজিউমার প্রাইস ইন্ডেক্স, আপনারা যে ক্যালেন্ডারগুলো আছে আমি দেখাচ্ছি আর একটা ট্যাব ওপেন করে, এই ক্যালেন্ডারের উপরে এখানে কিন্তু বিভিন্ন নিউজের উপরে কিন্তু এখানে বিভিন্ন মতামত দেওয়া হয়। যেমন আজকে মনে হয় একটা নিউজ আছে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স মে 2019 1 hours 9 minute এগো। আচ্ছা, এই নিউজটা কোথাও আছে হয়তো বা, এটা অবশ্যই আছে, দিস উইক কনজিউমারটা, আচ্ছা, যাই হোক, এখানে আছে
তো এখানে মোটামুটি এইসব বিষয় নিয়েই আলোচনা করা হয়। তো এই আলোচনাগুলোর আলোকে আপনি কিন্তু একটা কারেন্সির সম্বন্ধে মোটামুটি একটি ভালো ধারণা এখান থেকে পেতে পারেন। ঠিক আছে, এইগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ফর ফরেক্স ট্রেডিং। তো এগুলো আপনারা মোটামুটি একটু দেখবেন। আচ্ছা, এরপরে যে বিষয়গুলো আছে দেখুন, টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়েছে এউডি ইউএসডি মুভস ব্যাক টুয়ার্ডস, এই যে একটা অ্যানালাইসিস দিয়েছে 4 ঘন্টা আগে। তো আমরা একটু অ্যানালাইসিসটা দেখে আসি। বন্ধুরা, ভিডিওটি একটু বড় হবে, আমি চাচ্ছি জিনিসটা ক্লিয়ার করতে। তো এখানে দেখুন, সে তার ডিটেলস বর্ণনা এখানে দিয়েছে, এবং আপনি যখন ফুল স্টোরিতে যাবেন তখন এই চার্টটাও দেখতে পাবেন, তার অ্যানালাইসিসটিও দেখতে পাবেন, এবং এখানে আপনার মন্তব্য থাকলে সেটা আপনি এখানে বলতে পারেন। ঠিক আছে, এই হলো অবস্থা। আচ্ছা, তো এখানে মোটামুটি বুঝে গেলেন কোথায় এই যে নিউজ, বিভিন্ন নিউজ এখানে রিলিজ হচ্ছে। ঠিক আছে, এই যে নিউজগুলো রিলিজ হচ্ছে। আচ্ছা, এখন আমরা যাব হলো ক্যালেন্ডারে। এই ক্যালেন্ডারে একটা ইম্পর্ট্যান্ট পার্ট হলো এই যে নিউজগুলা, এই নিউজগুলা কখন কখন রিলিজ হয়, এই নিউজগুলা মূলত একজন ফরেক্স ট্রেডার এগুলা ফলো করে থাকে। নিউজগুলা ফলো করে সে ওই সময় যারা স্ক্যাল্পিং করে তারা খুব দ্রুত পয়সা নিতে পারে, আবার অনেকের দ্রুত পয়সা চলেও যায়। তো এই নিউজটার পরে দেখা যাচ্ছে কি একটা কারেন্সির একটা ভালো সিদ্ধান্ত আসতে পারে। কারো যদি আপনার বেকারত্বর হার বাড়ে, রাজনৈতিক অস্থিরতা থাকে, যেমন জিডিপি এটা খারাপ আসছে, দেখুন এটা এই কারেন্সিটার জন্য খারাপ। এই যে রেড কালারগুলো দেখতেছেন এটা হাই ইম্প্যাক্ট, এই যে কমলা কালারগুলো এটা হলো মিডিয়াম, এবং হলুদ কালারগুলো লো ইম্প্যাক্ট। তো এইগুলোতে কালারগুলোতে হাই ইম্প্যাক্ট সবসময় থাকে। তো এই হলো অবস্থা। তো এই নিউজগুলা আপনারা দেখবেন, এবং নিউজগুলা দেখা, যেমন এই জিডিপিএমএম, আপনারা যদি এই অপশনটিতে ক্লিক করেন, দেখছেন এই যে মেসেজটা, এই যে আপনার প্রিভিয়াসটা দেখতে পাবেন, যেমন জুন 11-19-এ কী হয়েছিল, ফেব্রুয়ারিতে কী হয়েছিল, হ্যাঁ এপ্রিলে কী হয়েছিল, তারপরে মেতে কী ঘটলো। এই পিছনের হিস্ট্রিগুলো দেখলেও মোটামুটি একটা ভালো আইডিয়া সৃষ্টি হয়। তারপরে এখানে তারা মোটামুটি এখানেও একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিছে। এইভাবে আপনি এখান থেকে একটা ধারণা নিতে পারেন, এবং এখান থেকে আপনারা ডেট চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, আপনার যেমন এখানে চেঞ্জ করা যায়, এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। এরপরে আসুন মার্কেটে, আমরা মার্কেটটা দেখি। মার্কেটের এখানে আপনি যখন আসবেন, এখানে বিভিন্ন চার্ট এখানে শো করাবে। এই চার্টগুলো আপনি আপনার যে ব্রোকারে ট্রেড করেন সেই ব্রোকারের চার্টের সঙ্গে মিলাতে পারেন। মিলাই আপনি দেখবেন যে এগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, চার্টগুলো থেকে আপনার আইডিয়া হবে ক্যান্ডেলগুলো এদিক সেদিক হয় কিনা। আর দেখুন MT4-এর থেকে এই চার্টটা কিন্তু অনেক সুইট, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আপনি চার্টটা দিয়ে যদি অ্যানালাইসিস করেন, চমৎকার অ্যানালাইসিস করতে পারবেন। ঠিক আছে, এই চার্টটা দেখে অ্যানালাইসিস করলে। তো এই হলো অবস্থা এখানকার। আর নিচে তেমন দেখার কিছু নাই। এই যে সেশন, এখানে কিন্তু সেশন শো করতেছে, আপনারা এই লাইভে টিক করে দিলে এখানে কিন্তু বর্তমানে কোন সেশন চলতেছে সেটা দেখাবে। দেখুন লন্ডন সেশন চলতেছে। হ্যাঁ, এই এর একটু নিউ ইয়র্কও শুরু হয়ে গেছে, 9টা 46-এ নিউ ইয়র্ক শুরু হয়ে যাবে লোকাল বাংলাদেশ টাইম, অথবা 9টা 46 পর্যন্ত চলবে, না শুরু হবে সম্ভবত। তো এই হলো মূলত এখানেও সেশন চলে, সিডনি, টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক। হ্যাঁ, এই 4টা সেশন এখানে শো করে। তো এখান থেকে আপনারা মোটামুটি ভালো ধারণা নিতে পারেন। এরপরে এখানে আরেকটা অপশন আছে ব্রোকার। তো ব্রোকারে গিয়া এখানে আর কিছু বলার নাই, আপনার 2-একটা ব্রোকার সম্বন্ধে এখানে চাইলে তথ্য নিতে পারেন। এই ব্রোকারের বিষয়টা হলো, এখানে একটু নেগেটিভ কথা না বললেই নয়, আপনার যদি একটা খারাপ ব্রোকার থাকে, আপনি যদি কিছু টাকা দেন ফরেক্স ফ্যাক্টরিকে, তারা এখানে আর ব্রোকারটি লিস্টেড হয়ে যাবে, তার মানে আপনি ভালো ব্রোকার। সো এখান থেকে দেখে ব্রোকারের মান যাচাই করা, এখানে লিস্টে আছে দেখা, এই যে ব্রোকারগুলো আছে দেখেই আপনি যে লিস্ট করবেন এটা না, এটা একটা ভিন্ন বিষয়। ঠিক আছে, এই ব্রোকারের এখানে আলোচনায় আমি গেলাম না। তো তবে আপনি একটা ব্রোকার সম্বন্ধে যে ধারণাগুলো, সাধারণ ধারণাগুলো এখান থেকে নিতে পারবেন। যেমন দেখুন ব্রোকারের নাম, তারপরে এখানে হলো কোম্পানির ডিটেলস। হ্যাঁ, লন্ডনের ব্রোকার এটি, টিকমিল। তারপরে ফাউন্ডেড 2016-তে ফাউন্ড হয়েছে, এদের যে রেগুলেশন পাইছে FCA-তে। তারপরে ট্রেডিং কন্ডিশন MT4 এদের একমাত্র ইয়া। আর ম্যাক লেভারেজ 1:30। এখন আমরা বলতে পারেন যে এখানে 1:30, এই লেভারেজটা আপনার এই যে এখানে দেখতেছেন এটাও ইউকের জন্য। ঠিক আছে, FCA রেগুলেটেড যে সমস্ত ব্রোকার তাদের শুধু 1:30। আপনি যদি FCA রেগুলেটেড ব্রোকারে অ্যাকাউন্ট খোলেন, রিয়েল FCA-তে আপনাকে যদি অ্যাকাউন্ট দেয়, তাহলে 1:30-র বেশি লেভারেজ আপনাকে তারা দিতে পারবে না। এটা তাদের আপনার ইউরোপীয় ইউনিয়নের ল বহির্ভূত হয়ে যাবে। ঠিক আছে,
যে কারণে এফসিএ যদি অরিজিনাল এফসিএ হয় তাহলে 1:30 লেভারেজ দিতে হবে। যেমন এক্সনেসের মতো ব্রোকার এখানে যারা 1000 2000 লেভারেজ দেয় তারাও কিন্তু 1:30 প্রোভাইড করছে। তো এখান থেকে চাইলে যদি চান আপনারা কেউ এখান থেকে অ্যাকাউন্ট খুললে আপনারা এফসিএতে অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন, তবে বাংলাদেশ থেকে মনে হয় না এফসিএতে অ্যালাউড। ঠিক আছে, এই যে কোনো ব্রোকার 400 দিচ্ছে, 500 দিতেছে, এক্সএম 500 দিচ্ছে, এরকম অনেক ব্রোকার সম্বন্ধে একটা তথ্য আপনি নিতে পারবেন এবং কোনটায় কত স্প্রেড আছে, লাইভ স্প্রেডটা এখানে শো করে বর্তমানটা। হ্যাঁ, তো এই হইল মূলত এই সাইটটা সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়া। তো আপনারা বুঝলেন যে এই সাইটটা কত গুরুত্বপূর্ণ, ফরেক্স ট্রেডারদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ওয়েবসাইট এটি। এই সাইটটাকে আমি প্রমোট করলাম এই জন্য যে আমার যারা ভিউয়ার আছেন, যারা ফলোয়ার আছেন, তারা যেন উপকৃত হন, এই সাইটটা থেকে উপকৃত হতে পারেন। ঠিক আছে, অনেকে মনে করতে পারেন একটা সাইটকে হঠাৎ করে প্রমোট করা হচ্ছে, আমি কি কিছু পেমেন্ট পেলাম কিনা। না, আমি কোনো পেমেন্ট এই সাইটের কাছ থেকে পাইনি, কিন্তু সাইটটা হেল্পফুল একজন ফরেক্স ট্রেডারের জন্য, যে কারণে এই সাইটটিকে প্রমোট করা অথবা আপনাদের সঙ্গে শেয়ার করা এবং এই সাইটে কি কি সুবিধা আছে তা আপনাদের মাঝে জাস্ট তুলে ধরা, এর বাইরে আর কিছুই না। সো বন্ধুরা, ফরেক্স স্কুল বিডি প্রতিনিয়ত চেষ্টা করে আপনাদেরকে নতুন কিছু উপহার দিতে, এবং আসুন আমরা নতুন কিছু শিখি, নতুন কিছু করি। এই স্লোগানকে মাথায় রেখে আমরা ফরেক্স স্কুল বিডির সঙ্গেই থাকি। দেখতে থাকুন ফরেক্স স্কুল বিডি প্রতিনিয়ত। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।